কুরবানির ঈদ নিয়ে সমালোচনা এবং প্রকৃত বাস্তবতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রতি বছর কুরবানির ঈদ আসলেই আমাদের সমাজের সুশীল সমাজ নামধারী এক শ্রেণীর নাস্তিকদের চুলকানি শুরু হয়ে যায়। তাদের সমালোচনার জোয়ার বয়ে যায় যে কুরবানির ঈদ নাকি একটি অমানবিক উৎসব। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে তাদের গোমরটা ফাঁস করে দিচ্ছি। কুরবানির মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ধর্মীয় আদেশই পালন করি না, বরং সমাজ সেবামূলক অনেক কার্যক্রম মুসলিমরা করে থাকে এই কুরবানির ঈদকে কেন্দ্র করে। যারা অসহায়, গরিব, যারা বছরে একটি বারও তাদের গোস্ত অথবা মাংস খাওয়ার সুযোগ হয় না, কুরবানির একটি বিশাল অংশ তাদের মাঝে কিন্তু বিতরণ করা হয়ে থাকে প্রতি বছর। এর মাধ্যমে অসহায়রা যেমন উপকৃত হচ্ছে, সমাজ সেবামূলক কার্যক্রম প্রসারিত হচ্ছে, পাশাপাশি যারা গরিব শ্রেণীর লোকেরা রয়েছে, কৃষকরা রয়েছে, খামারিরা রয়েছে, তারা কিন্তু স্বাবলম্বীও হতে পারছে। এই কুরবানির মাধ্যমে যে কত ধরনের উপকার সমাজে হচ্ছে সেটি নিয়ে বক্তব্য দিতে গেলে 1 ঘন্টা আলোচনা করাও সম্ভব, কিন্তু সংক্ষেপে এতটুকুই বললাম। আর অপরদিকে কুরবানির পশু হত্যা করার সময় আমাদেরকে হাদিসে যেই পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে, আজকে বিজ্ঞান খুব স্পষ্টভাবে প্রমাণ করেছে যে এই পদ্ধতিতে পশু জবাই করলে কিন্তু পশুর কষ্ট হয় না। আমরা যে দেখি পশু নড়াচড়া করছে, সেটা পেশির টানের কারণে হয়ে থাকে, কিন্তু আসলে কিন্তু পশু ব্যথা পায় না। কেননা যখন সেই রগটি কেটে দেওয়া হয়, গলার রগ যেভাবে আমাদেরকে হাদিসে শিখিয়ে দেওয়া হয়েছে, তখন ব্রেইনের সাথে সারা বডির কানেকশন ছিন্ন হয়ে যায়, ব্রেনে অক্সিজেনের সরবরাহ থাকে না। তখন ব্রেইন যে ব্যথাটা অনুভব করাবে, সেই ব্যথাটা কিন্তু অনুভব করার সুযোগ খুব বেশি থাকে না, খুব সামান্য পরিমাণ। এমনকি ব্যথা তারা পায় না বললেই কিন্তু চলে, আমরা অনেকেই সেটি জানি না, অথচ তারা কিন্তু শুধু শুধু এটিকে অমানবিক বলছে। কিন্তু অপরদিকে আজকে বিশ্বের নামি দামি যত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আপনারা জানলে অবাক হবেন, ম্যাকডোনাল্ডস, কেএফসি, বিএফসি, বার্গার কিং ইত্যাদি আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো শুধুমাত্র টাকা কামানোর জন্য প্রত্যেক দিন মিলিয়ন মিলিয়ন পশু হত্যা করে থাকে এবং তাদের উদ্দেশ্য শুধুমাত্র অর্থ উপার্জন। কিন্তু সেগুলো নিয়ে কিন্তু সুশীল সমাজ বা নাস্তিকদের কোনো মাথা ব্যথা নেই, কোনো সে নেই। ইভেন সুশীল সমাজের অধিকাংশই খুব আয়েশ করে সেখানে যে খাওয়া দাওয়া করে, তখন তাদের কোনো সমস্যা হয় না। অথচ কেএফসি, বিএফসি ইত্যাদি এ ধরনের বৈদেশিক প্রতিষ্ঠানগুলো কিভাবে পশু হত্যা করে জানেন? নির্মমভাবে পশুকে কষ্ট দেওয়ার মাধ্যমে, ইলেকট্রিক শক দিয়ে, এছাড়াও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারা পশু হত্যা করে থাকে। এবং তারা যে পদ্ধতিতে পশু হত্যা করে থাকে, সেই পদ্ধতি কিন্তু পশুর জন্য আরো বেশি কষ্টকর এবং স্বাস্থ্যসম্মতও নয়। এবং একটি পরিসংখ্যান দিলে আপনারা অবাক হয়ে যাবেন, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেক বছর 10 বিলিয়ন প্লাস পশু হত্যা করা হয় ব্যবসায়িক উদ্দেশ্যে। কিন্তু সেটি নিয়ে কারো কোনো সে নেই, কোনো নাস্তিকদের মাথা ব্যথা নেই। কিন্তু কুরবানির ঈদের দিন বিশ্বব্যাপী 100 মিলিয়ন পশু কোরবানি করা হয়, যার বিশাল অংশ অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তার জন্য ব্যবহৃত হয়। সেটা নিয়েই তাদের যত সব মাথা ব্যথা। তাই তাদের এ সকল কথাবার্তা নিছক ভণ্ডামি ব্যতীত কিছুই নয়। আমাদের অনেক ভাই বোনেরাও, ইউনিভার্সিটি, কলেজ পড়ুয়া ভাই বোনেরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় তাদের এই সকল কথাবার্তা শুনে। তাই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে তাদের গোমর ফাঁস করে দিন। আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কত সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, এবং এটা তো সমালোচনার বিষয়ই নয়, বরং অনেক প্রশংসার দাবিদার, আলহামদুলিল্লাহ। এবং সমালোচনা যদি করতেই হয়, কেএফসি, বিএফসি, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, তাদের সমালোচনা করুন, কেননা তাদের উদ্দেশ্য শুধুই মুনাফা অর্জন, আর মুসলিমদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সামাজিক অসহায় দরিদ্রদেরকে সহায়তা প্রদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।